মূল ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হওয়ার আগেই চেন্নাইয়ে গিয়ে ক্লাস করেছেন তামিম ইকবাল খান। ধারাভাষ্যকার হিসেবে কিভাবে কথা বলতে হয়, কি কি গ্যাজেট ব্যবহৃত হয় এবং সেগুলো কিভাবে পরিচালনা করতে হয় এই ব্যাপারে একটি বেসিক কোর্স করেছেন তিনি। শুধু তাই নয়, কিভাবে ইন্ডিয়ার সিরিজে তামিম ইকবাল ধারাভাষ্যকার হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন সেই ব্যাপারেও জানা গেল অবশেষে। মূলত বিসিসিআই এর তরফ থেকে তামিম ইকবালকে আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ ও ইন্ডিয়ার সিরিজে কমেন্টেটর হিসেবে অংশগ্রহণ করার জন্য। তামিম ইকবালও দেখলেন সিরিজের সময় যেহেতু তার হাতে বাড়তি কোনো কাজ নেই, তাই সময় কাজে লাগানোর জন্য বিসিসিআই এর দেওয়া এই প্রস্তাব গ্রহণ করেছেন। আর যখনই বিসিসিআই এর প্রস্তাব গ্রহণ করেছেন তামিম, তখনই তিনি অনলাইনে একটি ভালো মানের কোর্স ক্রয় করেন, যেখানে কমেন্টেটর হিসেবে বেসিক ব্যাপারগুলো শেখানো হয়েছে। এই ব্যাপারে তামিম ইকবাল বিডি নিউজ 24 কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইন্ডিয়া সিরিজের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর অনলাইনে কোর্স করার সিদ্ধান্ত নেই। মঙ্গলবার চেন্নাইয়ে এসেও একটা ক্লাস করেছি রাতে। একটা ব্যাপার হলো, ধারাভাষ্যকার ব্যাপারটা যতটা সহজ মনে হয় তত সহজ নয়। তাৎক্ষণিক কথা বলার ব্যাপার তো আছেই, এছাড়াও প্রযুক্তিগত অনেক ব্যাপার আছে। মাইক্রোফোনের ব্যবহার, প্রডিউসারের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ, এসবের সঙ্গে অভ্যস্ততার ব্যাপার আছে। আমি ধরে নিয়েছি এসবে অভ্যস্ত হতে 2-3 সিরিজ অন্তত লাগবে। এর আগে বিসিসিআই থেকে তামিম ইকবালের সাথে যোগাযোগ করে কিভাবে তিনি এই সিরিজের ধারাভাষ্যকার হিসেবে প্রস্তাব পেয়েছেন সেই ব্যাপারও তুলে ধরেছেন নিজের বক্তব্যে। তামিম বলেছেন, বেশ কিছুদিন আগে প্রস্তাবটা পাই বিসিসিআই থেকে, বেশ ভালো প্রস্তাব মনে হয়েছে। এই সময়টায় আমার অন্য কোনো কাজ নেই, ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা নেই, এজন্যই তখন রাজি হয়েছি। করে দেখেছি কেমন লাগে। ধারাভাষ্য দেওয়ার একটা ইচ্ছা তো সবসময় ছিলই, ভবিষ্যতে এটা করব কিনা তা জানি না, তবে সবকিছু মিলিয়ে এবার সব দিক থেকে মিলে গেছে বলে এই সিরিজটা করছি। ধারাভাষ্যকার হিসেবে লম্বা সময় ধরে কথা বলতে হবে তামিম ইকবালকে, এই ব্যাপারে বেশ নার্ভাস তামিম। ব্যাপারটিকে চ্যালেঞ্জ হিসেবেও নিচ্ছেন। ধারাভাষ্যকার হিসেবে অনেক কঠিন ব্যাপার যেন সহজ হয়ে যায়, সেজন্যই করেছেন অনলাইন কোর্স। আর এই কোর্স করে কি কি শিখেছেন তামিম সেই ব্যাপারেও তিনি কথা বলেছেন। তামিম বলেছেন, যেটা বললাম, অনলাইনে একটা বেশ ভালো মানের কোর্স করেছি। আজকেও এখানে এসে এতক্ষণ ক্লাস করলাম। কথা বলার ধরন কেমন হতে পারে, ধারাভাষ্য কক্ষে অনেক ধরনের গ্যাজেট থাকে, সেগুলোর ব্যবহার কিভাবে হয়, আরও নানা যন্ত্রপাতির সঙ্গে অভ্যস্ততা, এই ধরনের বেসিক ব্যাপারে শেখায় কোর্সে। কালকের দিনটা আমাকে ঠিক করতে হবে আমি কোন ধরনের কথা বলতে চাই বা কি উপস্থাপন করতে চাই, এরকম নানা কিছু লিখে রাখতে হবে, ডায়েরি মেনটেন করতে হবে, যেটা আগে জীবনে কখনো করিনি। ভবিষ্যতে যদি এটাকে পেশা হিসেবে নেই তাহলে আরো অনেক কাজ করতে হবে। একটা পাবলিক পরীক্ষার আগে যেমন 1.5-2 বছরের প্রস্তুতি লাগে, আমারও তেমন লাগবে। প্রতিদিন নতুন নতুন শব্দ শেখা, ভালো করে ডেলিভারি দেওয়া, তাৎক্ষণিক এমন কিছু বলা যা মানুষের মনে গেঁথে যাবে, এসব অনেক কিছুই শিখতে হবে।